সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা 37 নম্বর অধ্যায়ে তৃতীয় নম্বর ক্লাসে আছি। তো আপনারা জানেন যে তৃতীয় নম্বর ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। তো সেই ধারাবাহিকতা আমরা ইনশাআল্লাহ আজকে 37 নম্বর অধ্যায়ে তথ্য সংস্কৃতি দেখবো। তো দেখি এই অধ্যায়ে কি আছে। মুনহা সংস্কৃতি এবং জঙ্গ তথ্য, সংস্কৃতি এবং তথ্য, অর্থাৎ আজকের এই অধ্যায়ে অর্থাৎ 37 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে সেটা বলছে হানগুগে, অর্থাৎ কোরিয়ান। এই কোরিয়ান কি বলছে? খাজন জেফুম, খাজন জেফুম। এইটার অর্থ আমরা বলতে পারি কি, এইটার অর্থ আমরা বলতে পারি হোম অ্যাপ্লায়েন্সেস, অর্থাৎ হোম অ্যাপ্লায়েন্স এটা বলতে পারি। তবে এটাকে আমরা সহজভাবে আরো বলতে পারি বাড়িতে ব্যবহার্য যন্ত্রপাতি। ঠিক আছে, কোরিয়ান বাড়িতে, অর্থাৎ কোরিয়ানরা তাদের বাড়িতে যে সকল যন্ত্রপাতিগুলো ব্যবহার করে সেটাকে বলা হয় খাজন, যেটাকে আমরা বলি হোম অ্যাপ্লায়েন্সেস, অথবা বলতে পারেন বাড়িতে ব্যবহার্য জিনিসপত্র। তো আপনারা যেটা যার মন চায় সেটা তারা বলতে পারেন। তো এই অধ্যায়টা আসলে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে মূলত শব্দকোষগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ ধরা যায়। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা পড়ার চেষ্টা করবো এবং খুবই গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন, প্রথমে যেটা বলা হয়েছে হানগুগে, হানগুগে অর্থাৎ কোরিয়ান। এই যে খাজন জেফুমুন অর্থাৎ হোম অ্যাপ্লায়েন্সেস, অর্থাৎ বলতে পারেন বাড়িতে ব্যবহার্য জিনিসপত্র। কোরিয়ান বাড়িতে ব্যবহার্য জিনিসপত্র, এই জিনিসপত্র কি বলা হয়েছে? সোয়েসিন। এই সোয়েসিন আধুনিক, আধুনিক খিনুঙ্গা, আধুনিক খিনুঙ্গা অর্থাৎ আধুনিক বৈশিষ্ট্য, বা বলতে পারেন যে আধুনিক ডিজাইন, ডিজাইন না বৈশিষ্ট্য বললেই বেটার হবে। ঠিক আছে, সেরিয়ন দোয়েন অর্থাৎ বৈশিষ্ট্য, সরি এখানে খিনুং মানে বৈশিষ্ট্য বোঝাবে। ঠিক আছে, সেরিয়ন দোয়েন শব্দের অর্থ হচ্ছে অত্যাধুনিক, বলছে ডিজাইনুর অর্থাৎ ডিজাইন, অত্যাধুনিক ডিজাইন। বিষয়টা এরকম বলা হয়েছে, কোরিয়ান আসলে কোরিয়ান বাড়িতে ব্যবহার্য জিনিসপত্রের আধুনিক বৈশিষ্ট্য এবং অত্যাধুনিক ডিজাইনুল অর্থাৎ ডিজাইন, বলছে ফাথাংরো ডিজাইন, এই ডিজাইনের উপর ভিত্তি করে, কিসের উপর? ডিজাইনের উপর ভিত্তি করে। ফাথাংরো মানে কি? ভিত্তি করে বলতে পারেন যে ডিজাইনের উপর ভিত্তি করে, বা এই যে আধুনিক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেগিয়ে ইন্দুরে অর্থাৎ সেই গিয়ে মানে কি বিশ্ব বোঝায়। ঠিক আছে, বিশ্ব জুড়ে। সারাং ও ভালোবাসা, বিশ্ব জুড়ে ভালোবাসা। ফাদগু ইসুমনিদা অর্থাৎ অর্জন করতেছে। মানে বিষয়টা এরকম হয়েছে যে কোরিয়ান যে বাড়িতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় এইগুলো আসলে অত্যাধুনিক বৈশিষ্ট্য বলতে পারেন, বা আধুনিক বৈশিষ্ট্য। তো অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং অত্যাধুনিক ডিজাইনের উপর ভিত্তি করে বা ডিজাইনের জন্য বিশ্ব জুড়ে আর কি এটা ভালোবাসা পাচ্ছে বা ভালোবাসা অর্জন করতেছে, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তাহলে আশা করি প্রথম লাইনের বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। যেমন বলছে স্যামসাংগা অর্থাৎ স্যামসাং এবং এলজি, অর্থাৎ এলজি, স্যামসাং এবং এলজি হানগো কোরিয়ান খাজন জেফুমে অর্থাৎ বাড়িতে ব্যবহার্য জিনিসপত্রের, অর্থাৎ বোঝানো হয়েছে যে স্যামসাং যেটা আমরাকে স্যামসাং বলি এবং এলজি হলো কোরিয়ান হোম অ্যাপ্লায়েন্সেস অর্থাৎ বাড়িতে ব্যবহার্য জিনিসপত্রের থেপিও জগিন অধিকাংশ, অধিকাংশ। ঠিক আছে, বা বলতে পারেন প্রতিনিধিত্বকারী। হ্যাঁ, বলছে ফুরেন, ফুরেন দুই দে, ফুরেন দুই দে অর্থাৎ ব্র্যান্ড যেটাকে বলা হয়। ঠিক আছে, ব্র্যান্ড, প্রতিনিধিত্বকারী ব্র্যান্ড এটা বলতে পারেন। তাহলে স্যামসাং এবং এলজি হচ্ছে কোরিয়ান বাড়িতে ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে আর কি প্রধান ব্র্যান্ড বলতে। থেপিও জগিন মানে কি প্রধান ব্র্যান্ড। এই যেখানে মূলত বুরেন্দু অর্থাৎ ব্র্যান্ড, বুরেন্দু ইন্দে অর্থাৎ ব্র্যান্ড যা বলছে। টেলিভিশন, টেলিভিশন, নেংজাঙ্গো ফ্রিজ, সেতাক্কি ওয়াশিং মেশিন, সেতাক্কি মানে কি? ওয়াশিং মেশিন।
এওখন এয়ার কন্ডিশন যেটাকে বলা হয়। সংসগি অর্থাৎ এটা বলছে ভ্যাকুয়াম ক্লিনার বলতে পারেন বা পরিষ্কার করার যন্ত্র বলতে পারেন। এরপরে কি বলছে একটু দেখি। তারপর বলছে যে থাইয়াংহান মানে বিভিন্ন খাজন জেফুমি অর্থাৎ হোম অ্যাপ্লায়েন্সেস বা বাড়িতে ব্যবহারপত্র জিনিসপত্র ঝন সেগিয়ে অর্থাৎ বিশ্বে সেগিয়ে মানে আসলে বিশ্ব বোঝায়। তাহলে বিশ্বে বলছে খাজন জেফুম অর্থাৎ এই বাড়িতে ব্যবহার্য জিনিসপত্রে সিজাঙ্গুল বাজার হুইফসুলগ ইসুমিদা অর্থাৎ এটা কি হচ্ছে জনপ্রিয়তা ব্যাপক মানে বেড়ে চলেছে আর কি। হুইফসুলগ ইসুমিদা অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে এটাও বলতে পারেন যে জনপ্রিয়তা আর কি দিন দিন বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখেন বলা হয়েছে 2023 নিয়ন্ত্রণের সাল। তো 2023 কে আপনারা কোরিয়ান ভাষাতেও বলতে পারেন। ই মানে হচ্ছে 2, সন মানে 2000 তাহলে ই সন মানে 2000। এবার 2-10-3-23 2 বলা হয় ই আর 2-10 তাহলে আমরা এটাকে যদি একটু ভেঙে পড়ার চেষ্টা করি আপনারা হয়তো এইভাবে চেষ্টা করলে ভবিষ্যতে ভালোভাবে পারবেন। তাহলে 2000 2-10-3-23 তো 2 বলা হয় কি দেখেন তো 2 বলা হয় ই আর 1000 বলা হয় কি সন ই সন। এবার 2 বলা হয় ই 10 বলা হয় শিপ ঠিক আছে ই শিপ আর 3 বলা হয় সাম ই শিপ সাম। তার মানে কি ইসন ইশিপ সাম অর্থাৎ ইসন ইশিপ সাম মানে কি 2023 নিয়ন মানে বছর 2023 সাল বলবেন। হ্যাঁ মিগুক মানে আমেরিকার কথা বলছি। মিগুক মানে কি আমেরিকা অর্থাৎ 2023 সালে আমেরিকা এই আমেরিকায় বলছে খাজন জেফুম অর্থাৎ হোম অ্যাপ্লায়েন্সেস বা বাড়িতে ব্যবহার্য জিনিসপত্রের সিজাং বাজার হচ্ছে ঝমিউম এখানে দেখেন ঝমি উই তাহলে দেখেন এইটাকে যদি একটু ভেঙে পড়েন আপনাদের জন্য হয়তো বা দেখেন একটু কঠিন হতে পারে। ঝমি উই উরুল ঝমি উই উরুল ফোমিয়ন অর্থাৎ এইটা মূলত বলতে পারেন যে আসলে দেখলে হ্যাঁ বাজারে আর কি বলতে পারেন যে বাজারের দিকে তাকালে এই বাজারের দিকে তাকালে বা স্বাধীন বাজারের দিকে তাকালে এই দুই কোম্পানির অর্থাৎ এই অংশীদারি এটা ঝমিউ এই ঝমি উই উল এই ঝমি উই উল শব্দের অর্থ হচ্ছে অংশীদারি ঠিক আছে। অংশীদারি বাজারের দিকে তাকালে এই দুই কোম্পানির অংশীদারিত্ব এই যে 40% এর কথা বলছে এই ঝমি উই উরি অর্থাৎ অংশীদারি 40% এর কথা বলছে ঠিক আছে। তার সাশিপ অর্থাৎ 40 এই 40% তার সাথে দেখেন সাজিহাল 40% দখল করা এই সাজিহাদা মানে কি দখল করা 40% দখল করা ঝংদরো মতো 40% দখল করে থাকার মতো আর কি বলতে পারে হানগুগে কোরিয়াতে। হানগুগে মানে কি কোরিয়ান বলছে খাজন জেফুমুন অর্থাৎ হোম অ্যাপ্লায়েন্সেস বা বাড়িতে ব্যবহার্য জিনিসপত্রের ইনগিগা জনপ্রিয়তা মানসুনিদা বেশি অর্থাৎ ওই যে অংশীদারি ব্যবসার মধ্যে 40%ই আর এই বাড়িতে ব্যবহার্য জিনিসপত্র আর কি জায়গা দখল করে আছে বা শেয়ার দখল করে আছে যার কারণে মূলত এটার জনপ্রিয়তা আর কি বেশি এটা মূলত বোঝানো হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম আমরা এইটুকু থেকে বুঝলাম যে আসলে কোরিয়াতে যে বাড়িতে যে সব জিনিসপত্র ব্যবহার করা হয় এগুলো মূলত অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং আধুনিক ডিজাইনের উপর ভিত্তি করে মূলত বিশ্বজুড়ে মানুষের কাছে একটা পছন্দের জিনিস হয়ে উঠেছে ঠিক আছে কারণ অত্যাধুনিক এবং আধুনিক ডিজাইন এই কারণে এগুলো মূলত প্রতিনিধিত্ব করে সেটা হচ্ছে স্যামসাং বলেন আর এলজি বলেন এই ধরনের ব্র্যান্ডগুলো এগুলো প্রতিনিধিত্ব করে থাকে ঠিক আছে। তো এই ধরনের প্রোডাক্টগুলো কি কি আছে আপনারা জানেন যে টেলিভিশন আছে তারপরে হচ্ছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে এয়ার কন্ডিশন আছে ভ্যাকুয়াম ক্লিনার আছে তারপরে মাইক্রো ওভেন আছে এগুলো আছে আর কি এগুলো বোঝানো হয়েছে ঠিক আছে। তো এটা বিশ্বব্যাপী আর কি জনপ্রিয়তা অর্জন করছে তবে 2023 সালে আর কি আমেরিকায় বাজারের দিকে তাকালে আমেরিকার বাজারের দিকে যদি তাকান তো সেই ক্ষেত্রে দেখবেন যে শেয়ার বাজারে 40% এর মতো আর কি এই বাড়িতে ব্যবহার্য জিনিসপত্রগুলো দখল করে আছে এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যদি চলে যাই পরবর্তী প্যারাতে তাহলে বিষয়গুলো আরো হয়তোবা সুন্দরভাবে ক্লিয়ার হতে পারবেন। তো দেখেন এখানে কি বলছে হানগুগে অর্থাৎ কোরিয়ান
এই যে এখানে বলছে খাজন জেফুমুন অর্থাৎ হোম অ্যাপ্লায়েন্সে, এই কোরিয়ার হোম অ্যাপ্লায়েন্সে এলটি, এইটাকে বলছে ইন্টারনেট অফ থিংস, যেটাকে সামুরিন এখানে সামুল ইনথনেট অর্থাৎ সামুরিন থনেট অর্থাৎ ওই একই কথা বলা হয় ইন্টারনেট অফ থিংস ইত্যাদি, অর্থাৎ ইত্যাদির বলছে সমদান ইত্যাদির মতো বলতে পারেন। বলছে খিসুরুন বলছে হোয়ারিয়ংহাল, খিসুরুন অর্থাৎ আধুনিক প্রযুক্তির ব্যবহার, ঠিক আছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার স্মার্টফোন অর্থাৎ স্মার্টফোনের খিনুদো ফাংশানো, তাহলে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে স্মার্টফোনের ফাংশন দো মানে ও ঝাল ভালো, অর্থাৎ বলছে খাচ্ছুগো ইস অর্থাৎ মানে সুসজ্জিত, ভালো সজ্জিত মানে কি সুসজ্জিত থাকা, এই ইত্তা মানে আছে, তাহলে সুসজ্জিত থাকা সাইয়ং জাগা, এই সাইয়ং মানে ব্যবহারকারী, সাইয়ংজা মানে কি ব্যবহারকারীরা, ও উক অর্থাৎ বলতে পারেন যে আসলে ব্যবহারকারীরাও ফ্রিলি হাগে সুবিধাজনকভাবে সাইয়ং হালসু ইসুমনিদা অর্থাৎ ব্যবহার করতে পারে, মানে ব্যবহারকারীরা সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারে, এটা মূলত বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম যে কোরিয়ান হোম অ্যাপ্লায়েন্স গুলোর মত আর কি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে স্মার্টফোনের ফাংশন ও সুসজ্জিত থাকায় আর কি ব্যবহারকারীরা আর কি সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারে, মানে স্যামসাং এর কথা বলছে, হ্যাঁ, যে ব্যবহারকারীদের জন্য আর কি সুন্দরভাবে সজ্জিত থাকে ফাংশন গুলো, এবং এই জন্য আর কি মানুষ এটা পছন্দ করে, এই বিষয়টা বলছে, ঠিক আছে। তারপরে বলছে ইয়েরুনদুর অর্থাৎ উদাহরণস্বরূপ, ইয়েরুনদুর মানে কি উদাহরণস্বরূপ কি বলছে সাইয়ং জায়গা ব্যবহারকারী জীব বাড়ির খুঞ্চয়ের কাছে, ব্যবহারকারী বাড়ির কাছে বলছে ওমিয়ন আসলে এয়ার কন্ডিশন বলছে ঝাদং উরো অর্থাৎ এয়ার কন্ডিশন স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কারণে থাউন গরমের নাল দিনে জিবে বাড়িতে থুরো গাছ প্রবেশ করলে ফারো সরাসরি তামুল ঘাম শিখালসু সুমিদা অর্থাৎ ঘাম কি হয় ঠান্ডা হয়ে যায়, বা প্রবেশ করার সাথে সাথে ঠান্ডা হতে পারে, এইটা আর কি, মানে ঘামটা ঠান্ডা হয়ে যায়, এই বিষয়টা বলছে আর কি, হ্যাঁ, এই যে শিখালসু সুমিদা। তারপর হচ্ছে নেংজাঙ্গো এ নুন অর্থাৎ ফ্রিজ বলছে ওয়ান গিয়ল, অর্থাৎ বিষয়টা একটু যদি খেয়াল করেন যে আসলে ফ্রিজ ওয়ান গিয়ল যে অর্থাৎ রিমোট কন্ট্রোল, ফ্রিজের রিমোট কন্ট্রোল, তাহলে ঠান্ডা হতে পারে, ফ্রিজের রিমোট কন্ট্রোল খিনুং পুনমান অর্থাৎ ফাংশনই শুধু না, এই যে আনিরা মানে না, ঠিক আছে, তাহলে ফাংশনই মানে শুধু, আনিরা মানে না, তো খিনুং পুনমান আনিরা শুধুমাত্র ফাংশনই না, অর্থাৎ বিষয়টা বলছে যে ফ্রিজের রিমোট কন্ট্রোল ফাংশনই শুধু যে তা কিন্তু না, এখন কিন্তু ফ্রিজেরও রিমোট কন্ট্রোল সিস্টেম আছে, এই রিমোট কন্ট্রোল সিস্টেমই যে শুধু এইটাই না, বলছে শিকফুমে অর্থাৎ খাবারের বলছে ঝ্যাগরুল তালিকা খোয়াল্লিহাগো পরিচালনা এবং ইউথং খিহানুল অর্থাৎ মেয়াদ শেষ হবার আর কি, মেয়াদ শেষ হবার মেয়াদের তারিখ শেষ হয় আল্লিও জানানো, তারপর বলছে ঝুমিও রেসিপি অর্ডার করা রেসিপি সুসন হানুন অর্থাৎ সুপারিশ মানে অর্ডার করার রেসিপি সুপারিশ থুঙ্গুই ইত্যাদি স্মার্টফোনের খিনুঙি ফাংশন, স্মার্টফোনের ফাংশন বলছে থাবজে দয়া ইসুমিদা, এটা মাউন্ট করতে পারা যায় আর কি, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে, ঠিক আছে। স্মার্ট ফাংশন এটা মূলত বিষয়টা কি বলছে যে আসলে এই যে বর্তমানে যে রিমোট কন্ট্রোল ফ্রিজ আছে এমনই না, আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে যে খাবারের তালিকা পরিচালনা এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ জানানো, রেসিপি সুপারিশ, হ্যাঁ, ইত্যাদি স্মার্টফোনের ফাংশন মাউন্ট করা হয়েছে, মানে স্মার্টফোনের ফাংশন থেকে এটা মূলত সিস্টেম করা যাবে, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে।
তো আশা করি আপনারা এটাও মূলত সুন্দরভাবে বুঝে গেছেন। তো বিষয় হচ্ছে কি, বিষয় হচ্ছে যে যত দিন যাচ্ছে অত্যাধুনিক জিনিসপত্র বের হচ্ছে, দেখবেন চমৎকার চমৎকার। বর্তমানে দেখা যাবে যে আপনার ফ্রিজের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ছোট্ট মনিটর দেওয়া আছে, সেখানে ইউটিউবও দেখা যাবে, এরকম সিস্টেমও করা আছে। তো আসলে সবকিছুই কেমন জানি একদমই অত্যাধুনিক হয়ে যাচ্ছে দিন দিন। তো যাই হোক, আমরা পরবর্তী প্যারাতে চলে যাবো। আশা করি এই প্যারাটা বুঝতে পারছেন। তো এবার যেটা দেখতে পাচ্ছি, হানফিয়ন অপর পক্ষে বা অন্যদিকে, ঠিক আছে, সোয়ে গুণে অর্থাৎ সাম্প্রতি বা আধুনিকে, সাম্প্রতিক ডিজাইন গোয়া অর্থাৎ ডিজাইন এবং খিনুউল ফাংশন, ডিজাইন এবং ফাংশন বলছে ছবি যা ওই অর্থাৎ ভোক্তার সুইয়াং এ অর্থাৎ ভোক্তার রুচির সাথে বলতে পারেন মাতসুন। মাতসুন শব্দ অর্থ কি? মানানসই। বলছে ফিসুফোকু মানে কি? এটা বলতে পারেন বিশেষ সাহিত্য, বিশেষ সাহিত্য, হ্যাঁ, বেসপোক যেটাকে বলা হয়, হ্যাঁ, এটা বলছে বিসফোকু, যেটা বিস্পোক। এই বিস্পোক এই যেখানে দেওয়া আছে, তো এটার অর্থ আপনারা বলতে পারেন বিশেষ সাহিত্য, মানানসই বিশেষ সাহিত্য, কাজন জেফুম দুরি অর্থাৎ আর কি বলতে পারেন হোম অ্যাপ্লায়েন্সেস। হ্যাঁ, এই হোম অ্যাপ্লায়েন্সেস সুলসি দোয়ে অ, যার অর্থ হচ্ছে বলতে পারেন যে প্রকাশ করা আর কি। হ্যাঁ, প্রকাশ করা। এটা কি প্রকাশ করছে? এই যে মূলত বিশেষায়িত হোম অ্যাপ্লায়েন্সে প্রকাশ করা হয়েছে কোনগুলো? অন্য সাম্প্রতিক ডিজাইন এবং ফাংশন ভোক্তাদের রুচির সাথে মানানসই, মানে ভোক্তাদের রুচির সাথে মানানসই অবস্থায় রেখে, মানে ভোক্তাদের রুচিকে প্রাধান্য দিয়ে মূলত হোম অ্যাপ্লায়েন্সে এটা প্রকাশ করা হয়েছে। এটা মূলত বলছে হানগো কোরিয়ান জেফুমে অর্থাৎ পণ্যে, কোরিয়ান পণ্যে বলতে পারেন। পণ্য বলছে তাহলে কোরিয়ান পণ্য ইনজিদোন রুল অর্থাৎ সম্পর্কে থাও নফিগো ইসুমনিদা অর্থাৎ বোঝানো হয়েছে কোরিয়ান পণ্য সম্পর্কে সচেতনতা আরো বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই নোফ মানে উঁচু হচ্ছে, থাউক মানে আরো কি হচ্ছে? উঁচু হচ্ছে, তার মানে আরো বৃদ্ধি পাচ্ছে, বেশি হচ্ছে। বলছে বিসুফোকু মানে বিশেষায়িত নেংজাঙ্গনু ফ্রিজ, তার মানে কি? বিশেষায়িত ফ্রিজ। বলছে সেকসাং গোয়া সচেতনতা বলছে বিশেষায়িত ফ্রিজগুলোর রং এবং বিশেষায়িত ফ্রিজগুলোর রং এবং সোজেপুনমান উপাদানই নয়, তার মানে বিশেষায়িত ফ্রিজগুলোর রং এবং উপাদানই নয়। হচ্ছে ন্যাংদং শিলগুয়া, ন্যাংদং ফ্রিজার এবং কি ন্যাংজাঙ্গ সিঁড়ি অর্থাৎ বিষয়টা বলছে যে এটা বলতে পারেন যে আসলে শুধুমাত্র উপাদানই এমনটা না, ফ্রিজার এবং রেফ্রিজারেটর, ন্যাংজাঙ্গ সিঁড়ি রেফ্রিজারেটরে উইচিরুল অর্থাৎ রেফ্রিজারেটর অবস্থান ছবি জায়গা। এই ছবি জায়গা শব্দের অর্থ বলতে পারেন যে বেছে নিতে এই এখান থেকে আমরা বলবো ছবি জায়গা সন্তেক হালসু ইদগো, এই গো মানে এবং অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে ফ্রিজার এবং রেফ্রিজারেটর এর অবস্থানও বেছে নিতে পারেন এবং কি দেখেন তো, এবং যেটা বলা হয়েছে ঝেগিউন, এই ঝেগিউন মানে কি? জীবাণুমুক্তকরণ মিথ এবং থালসুই অর্থাৎ বলতে পারেন দুর্গন্ধ মুক্তকরণ খিনু ইনা ফাংশানি না, বলছে সিওখেইসু অর্থাৎ শোকেস, শুধুমাত্র এটাই না, ফাংশানি না বা ফাংশন বা সুকেস, যেমন হোম্পা, ঠিক আছে, বা হোম্বা যেটা বলে হোম্বা উই অর্থাৎ থাপজে ইনস্টল, এটা মানে স্থাপন করতেন। বলছে ইয়োবুদো অর্থাৎ ইনস্টল করেও বলছে ছবি জায়গা, এই ছবি জায়গা আমরা একটু আগে যেটা মূলত আগে এই যেখানে দেখলাম। ঠিক আছে, তো বিষয় বলা হয়েছে যে আর কি অবস্থান, ঠিক আছে, এই ইনস্টল করার অবস্থান
খিয়লজং হালসু ইসুমিদা। এই খিয়লজং হালসু মানে সিদ্ধান্ত করা, নিতে পারো আর কি, এইটা বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, অপরদিকে ডিজাইন এবং কার্যকারিতার দিক থেকে আর কি বলতে পারেন যে আসলে এই যে ভোক্তাদের ভোক্তাদের রুচির উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো আর কি তৈরি করা হচ্ছে। হ্যাঁ, বেসপোক যেটাকে বলা হয়, বিশেষায়িত আর কি হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে। ঠিক আছে আর কি, এটা মূলত যেমন বিশেষায়িত রেফ্রিজারেটরের রং এবং উপাদান ছাড়াও, মানে এই যে রেফ্রিজারেটরের রং বা উপাদান এইটা ছাড়াও কি আছে, গ্রাহকরা ফ্রিজার এবং রেফ্রিজারেটরের অবস্থানও বেছে নিতে পারেন এবং জীবাণু মুক্তকরণ এবং দুর্গন্ধ মুক্তকরণ ফাংশন বা শোকেস ইনস্টল করার সিদ্ধান্ত বা স্থাপনের অবস্থানে একটা সিদ্ধান্ত নিতে পারেন, এরকম কিছু বলা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে মূলত আমরা 37 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতিটা দেখলাম, যদিও এই তথ্য সংস্কৃতির শব্দগুলো একটু কঠিন ছিল। বিষয় হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখন আমরা আস্তে আস্তে পড়তে যাই বা ভেঙে পড়ানোর চেষ্টা করি, তখন কোনো উচ্চারণগুলো সহজে আসতে চায় না, মুখে বেঁধে যায়। কিন্তু যখন আপনি একটু টানা পড়ে যাবেন, তখন দেখবেন জিনিসগুলো সুন্দর পড়া হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মূলত দেখবেন অনেক টাইমে আমি পড়ানোর সময় আপনাদের অনেক ক্ষেত্রে দেখবেন সমস্যা হয়ে যায়, মনে হয় যে রিডিং পড়াটা স্পষ্ট হচ্ছে না। কিন্তু বিষয় হচ্ছে যে ভেঙে বোঝানোর ক্ষেত্রে মূলত পরের অক্ষরটাকে টেনে আনা একটু কষ্ট হয়ে যায়, কিন্তু যখন আমি একবারে পড়ে যাব তখন বিষয়টা কিন্তু খুব সোজা হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো এবং আপনারা বুঝে পড়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।